তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে গেছে, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। কেন? তুমি কি তাকে ধোঁকা দিয়েছো? না, তুমি তো তাকে ধোঁকা দাও নাই। তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? কষ্ট তো পাবে সে, যে তোমাকে ছেড়ে গেছে। দুঃখ তো পাবে সে, যে তোমার মতো রত্নকে হারিয়েছে। বরং তুমি তো খুশি হবে, কেননা তোমার জীবন থেকে একটা ভুল মানুষ চলে গেছে। এখন তুমি অন্য কিছু না ভেবে শুধু তোমার জীবন নিয়ে ভাবো। তোমার লক্ষ্য হবে একটাই, আর সেটা হচ্ছে তোমাকে সফল হতেই হবে। তোমাকে তোমার জীবন পরিবর্তন করতেই হবে, আর সেটা অন্য কারোর জন্য নয়, শুধুমাত্র তোমার বাবা মার জন্য। তুমি একটা কথা চিন্তা করে দেখো, তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, নিজেরা না খেয়ে তোমাকে খাইয়েছে। তুমি কি চাও তোমার ছেলে মেয়েরাও সেভাবে বড় হোক? যদি না চাও, তবে তোমাকে সফল হতেই হবে। তুমি কি চাও সমাজের সবাই তোমার বাবা মাকে ছোট করে দেখুক? যদি না চাও, তবে তোমাকে সফলতা আনতেই হবে। একটা কথা মনে রাখবে, পরামর্শ দেওয়ার লোক তুমি অনেক পাবে, যারা তোমাকে বলবে তুমি এটা করো নয়তো ওটা করো, কিন্তু একমাত্র বাবা মা ছাড়া কেউই তোমার ওই কাজটি সম্পন্ন করার জন্য তোমার পাশে থাকবে না। তোমার জীবন তোমাকেই গড়তে হবে, তোমার সফলতার পথ তোমাকেই তৈরি করতে হবে। তোমাকে দেখাতে হবে তুমি অকর্মণ্য নও, তুমি পারো। আর যখন তুমি সফল হবে, তখন দেখবে যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করবে, সে আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে। তখন ওরকম হাজারো মেয়ে তোমার পিছনে ঘুরবে, তখন তোমার কোনো কিছুর অভাব থাকবে না। তুমি তখন হবে সমাজের একজন সম্মানীয় লোক, তোমাকে তখন সবাই সম্মান করবে, আর তোমার বাবা মার মুখ উজ্জ্বল হবে। তুমি যদি এগুলো করতে পারো, তবে তোমার বাবা মা যে কষ্ট করেছে তোমার জন্য, সেগুলো সফল হবে, তাদের কষ্টগুলো বিফলে যাবে না। আর তুমি যদি সফল হও, তখন তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারবে। তখন তোমাকে কোনো মেয়ের পিছনে ছুটতে হবে না, তখন মেয়ের সাথে মেয়ের বাবা মা তোমার পিছনে ছুটবে। এখন তুমি ভাবো, সফল হবে না সবার পায়ের নিচেই থাকবে? সিদ্ধান্তটা তোমার।